প্রথমে আপনারা ভিডিওটি দেখুন, তারপর বলছি। মথুরার রাধাকুণ্ড থেকে গ্রেপ্তার হয়েছে নব্য সাধু বাবা অভিষেক মিশ্র। আসল নাম বোধহয় নারায়ণ দাস। ইনি কিন্তু একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আইআইটি থেকে পাস আউট, রুড়কির আইআইটি ইনস্টিটিউট থেকে। আর এর টার্গেটও হলো মানে শিক্ষিত মেয়েরা। আর ইনি প্রবচন দেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইউটিউব, ইনস্টাগ্রাম, টেলিগ্রামের মাধ্যমে ইনি ঈশ্বরের বাণী, ঈশ্বরের মাহাত্ম্য, ঈশ্বরের গুণগান এগুলোকে ছড়ান। আর টার্গেটও হলো ওই এডুকেটেড মেয়েরা। আর এত সুন্দর করে বোঝান যে মেয়েরা ওই ভক্তি রসে আপ্লুত হয়ে তার কাছে ছুটে আসে। আর তারপর ওই ভক্তি রসের নামে শোষণ আর কি চলে। তো আপাতত 3 জন মেয়ে সামনে এসেছেন যারা কমপ্লেন করেছেন। আর মজার ব্যাপার হলো ইনি নিজেকে শ্রীকৃষ্ণ বলে দাবি করেন। ইনি হলেন শ্রীকৃষ্ণ। আর স্বপ্নে রাধারানী আসেন, রাধারানীর সঙ্গে এনার প্রেম লীলা চলে। তো সাধারণ মেয়েরা তো সেই শ্রীকৃষ্ণকে পেতে চাইবেই। যাই হোক, সুখকর খবর হলো যে আরেকজন আশারাম বাপু তৈরি হওয়ার আগে আগেই ইনি গ্রেপ্তার হলেন। ওই আগাছাটার বৃদ্ধি হলো না। এবার আসি আমার কথায়। আমি যে মেয়েদের বারবার বলি, যারা আমার মতো মেয়ে, যারা হয়তো মনোকষ্টে আছো, যারা ভাবো যে নিজের কথাটা কারো কাছে বলতে পারলেই শান্তি হতো, তো তারা গুরুদেবের কাছে যেও না। পরিষ্কার ভাষায় বলছি, গুরুদেবের কাছে যেও না। একলা একলা বলো, পাগলের মতো আয়নার সামনে দাঁড়িয়ে বলো, তাও ভালো। আয়না তোমার সুযোগ নেবে না, কিন্তু এই ধরনের অসৎ মানুষ তোমার সুযোগ নেবে। আর আমাদের কি হয় জানো তো, এই যে আমি বলছি যে সাধারণ মানুষ সাধারণভাবে বাঁচা তাই ঠিক। মানে আমি সাধারণ, আমার খিদে আছে, আমার তৃষ্ণা আছে, আমার সঙ্গ তৃষ্ণা আছে, আমার সঙ্গীর চাহিদা আছে, এগুলো নর্মাল, এগুলো দোষের কিছু নয়। কিন্তু এইগুলো ভালো লাগবে না। এগুলো যখন আমি বলি সোশ্যাল মিডিয়াতে, তখন গালাগালি করার জন্য লোক দৌড়ে দৌড়ে আসে, এসো করে যাও। কিন্তু যারা ঈশ্বরের নাম নিয়ে বলে, আমরা তাদের উপরে না খুব তাড়াতাড়ি আস্থা করে ফেলি, বিশ্বাস করে ফেলি। আমরা ভাবি যে তারা হয়তো আমাদের প্রবলেমটাকে সলভ করে দেবে। কিন্তু বিশ্বাস করো, তোমার প্রবলেম তোমাকেই সলভ করতে হবে। এই যে মেয়েগুলো শিকার হয়েছে এই নব্য সাধু বাবার, এরাও তো নিজের সমস্যার কথা এর কাছে বলেছিল। আর এই সাধু বাবা, এই যে সাধু অভিষেক মিশ্র, ইনি এই মেয়েগুলোর মনের কষ্ট, তাদের যে সমস্যা, তাদের যে একাকিত্ব, সেইগুলোরই কিন্তু সাহায্য নিয়েছে এদের কাছে যাবার জন্য। আর যারা ঈশ্বরের নামে বাজে কথা শুনতে পারো না, মানে আমি যতটুকু বললাম এতটুকুও শুনতে পারো না, আমি কিন্তু ঈশ্বরের নামে বলিনি। আমি বলেছি এই ভরং যেসব সাধুরা ধরেছে তাদের নামে আমি বলছি। তবুও তারা মনে করো যে এরা ঈশ্বরের প্রতিনিধি, কাজেই আমি খারাপ। তো তাদেরকে আমি জিজ্ঞেস করছি যে এই যে সাধু বাবা নিজেকে কৃষ্ণ বলে দাবি করছেন এবং স্বপ্নে রাধারানী আসছে, তো এটা কি তোমাদের কাছে সম্মানের লাগছে? এটা নিয়ে কিছু বলে যাও। The time has come to awaken and understand. If not for yourself, at least wake up for the sake of the country. This country belongs to us, not to those who thrive on empty promises. How long will we let people be